শীতের শেষ ল্যাপ চলছে। সকাল বিকেলে হালকা ঠান্ডা ছোঁয়া থাকলেও দুপুরের দিকে রোদের তেজ একটু একটু করে বাড়ছে। এই পরিস্থিতির মধ্যেই রাজ্যের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বেশিরভাগ দিন শুষ্ক আবহাওয়া থাকলেও 23 এবং 24শে ফেব্রুয়ারি রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই পরিবর্তন। উত্তর পশ্চিম দিক থেকে আসা এই আবহাওয়া ব্যবস্থা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এই দুই অঞ্চলেরই বেশ কিছু জেলায় আকাশ মেঘলা থাকতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন প্রথমে দক্ষিণবঙ্গের কথাই বলি। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে 23 ও 24শে ফেব্রুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ চমকাতে পারে, তবে খুব ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই। আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। একইভাবে উত্তরবঙ্গেও কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি হলে তাপমাত্রা সাময়িকভাবে কমে যেতে পারে। সকালে কুয়াশার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সামগ্রিকভাবে আগামী 7 দিন রাজ্যের আবহাওয়া বেশিরভাগ সময়ই শুষ্ক থাকবে, অর্থাৎ টানা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মূলত দুদিন 23 ও 24শে ফেব্রুয়ারি আবহাওয়ার এই বদল দেখা যেতে পারে। তারপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে পূর্বাভাস। এবার আসা যাক তাপমাত্রার কথায়। সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে, কোথাও কোথাও সামান্য বাড়তেও পারে। তবে যেদিন আকাশ মেঘলা থাকবে সেদিন দিনের তাপমাত্রা একটু কম অনুভূত হতে পারে, কারণ মেঘ সূর্যের তাপ কিছুটা আটকে দেবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রাজ্য জুড়ে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, অর্থাৎ রাতের ঠান্ডা একটু কমবে। শীতের আমেজ ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী সপ্তাহের শেষে হয়তো সকালের ঠান্ডাও অনেকটাই কমে যাবে। এবার কলকাতার কথা বলি। কলকাতা শহরে শনি ও রবিবার সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সকালের দিকে হালকা ঠান্ডা থাকলেও দুপুরে গরম অনুভূত হতে পারে। 23 ও 24শে ফেব্রুয়ারি শহরে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি। কলকাতায় বাতাসে আর্দ্রতার পরিমাণ মাঝারি থাকবে, ফলে দুপুরের দিকে কিছুটা অস্বস্তি বাড়তে পারে। বিশেষ করে অফিস যাত্রী ও রাস্তায় বেরোনো মানুষদের গরম অনুভূত হতে পারে। তবে সন্ধ্যার পর আবহাওয়া তুলনামূলক স্বস্তিদায়ক থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে হালকা দমকা হাওয়া বইতে পারে। সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের বিশেষ সতর্কতা জারি করা না হলেও বজ্রবিদ্যুৎ হলে খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নদী ও সমুদ্র এলাকায় কাজ করা মানুষদের আবহাওয়ার আপডেট দেখে চলার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হতে পারে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যারা দার্জিলিং বা কালিম্পংয়ে ভ্রমণে যাচ্ছেন তাদের সঙ্গে হালকা গরম পোশাক রাখার কথা বলা হচ্ছে, কারণ বৃষ্টি হতে পারে, পাহাড়ে ঠান্ডা হাওয়া বইতে পারে। এদিকে কৃষিক্ষেত্রে এই আবহাওয়ার বিশেষ প্রভাব পড়তে পারে। এখন আলু তোলার মরশুম চলছে। রাজ্যের বিভিন্ন জেলায় চাষিরা মাঠ থেকে আলু সংগ্রহ করছেন। এই পরিস্থিতিতে বৃষ্টির সম্ভাবনা থাকায় কৃষকদের আগাম সতর্ক থাকতে বলা হয়েছে। আলু তোলার পর খোলা জায়গায় না রেখে দ্রুত নিরাপদ ও শুকনো স্থানে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছেন কৃষি দপ্তরের বিশেষজ্ঞরা বলছেন, হালকা বৃষ্টিও যদি কাটা আলুর ওপর পড়ে তাহলে পচন ধরতে পারে, ফলে বাজারে সরবরাহ কমে যেতে পারে এবং দাম বাড়ার আশঙ্কা তৈরি হতে পারে। তাই আগাম পরিকল্পনা করেই ফসল ঘরে তোলার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। তবে শুধু আলু নয়, অন্যান্য সবজি চাষের ক্ষেত্রেও সতর্কতা জারি বা জরুরি। বিশেষ করে যেসব জমিতে এখনো ফসল তোলা হয়নি সেখানে জল জমে থাকলে ক্ষতি হতে পারে। চাষিদের জমির নিকাশি ব্যবস্থা ঠিক রাখার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন, আবহাওয়ার এই ওঠানামার সময় সর্দি, কাশি, জ্বরের প্রবণতা বাড়তে পারে। সকালে ঠান্ডা আর দুপুরে গরম, এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়ার কথা বলা হয়েছে। পর্যাপ্ত জলপান এবং হালকা পোশাক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। শহর ও গ্রামে যারা বাইরে কাজ করেন, বিশেষ করে নির্মাণ শ্রমিক বা দিনমজুররা,
তাদের দুপুরের রোদ এড়িয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ তাপমাত্রা 30 ডিগ্রি ছুঁলেই শরীরে ক্লান্তি আসতে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে আবার শুষ্ক আবহাওয়া ফিরবে। মার্চের শুরুতে ধীরে ধীরে গরমের প্রভাব বাড়তে পারে, তাই এখন থেকেই গরমের প্রস্তুতি নেওয়ার সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে বলা যায়, শীত বিদায়ের পথে। মাঝে 2-1 দিনের বৃষ্টি ছাড়া বড় কোনো আবহাওয়ার বিপর্যয়ের সম্ভাবনা নেই। তবে 23 ও 24 ফেব্রুয়ারি আকাশের দিকে নজর রাখতেই হবে। বজ্রবিদ্যুৎ হলে খোলা মাঠে না থাকা, বড় গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং বৈদ্যুতিক খুঁটির কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 21 ফেব্রুয়ারির এই আবহাওয়া আপডেটে এতটাই পরিষ্কার বা আগামী কয়েকদিন রাজ্যে বড় ধরনের আবহাওয়ার পরিবর্তন নেই বলেই জানানো হচ্ছে। তবে দুদিনের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই ছাতা সঙ্গে রাখা, ফসল সুরক্ষিত রাখা এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকাই এখন বুদ্ধিমানের কাজ। তা এই হলো আবহাওয়ার আপডেট। আগামী কয়েকদিনের আবহাওয়ার কি পরিস্থিতি সেটা তো আপনাদের সামনে আমি শেয়ার করলাম। এবারে দেখুন, খুব সতর্ক বার্তা যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু খুব জরুরি। যেরকম বলা হচ্ছে যে হালকা পোশাক ব্যবহার করা, এবং এই সময় মানে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক যারা, তারা পরামর্শ দিচ্ছেন এই সময় তো টেম্পারেচার আপ ডাউন করছে, হঠাৎ ঠান্ডা, সেই সময় হয়তো আপনি ঠান্ডার গরমের জামা কাপড় পরে নেই বা গরম পোশাক পরে নেই আপনি, সেই সময় ঠান্ডাটা লেগে যেতে পারে। আবার গরম পোশাক পরে রয়েছেন ঠান্ডা ভেবে, হঠাৎ করে টেম্পারেচার বেড়ে গেল এবং দেখা গেল তাতে করে আপনার ঘাম হচ্ছে শরীরে এবং সেই ঘামটা বসে সর্দি কাশি জ্বর লেগে গেল। এই প্রাদুর্ভাব তো এই সময় স্বাভাবিক ব্যাপার। সকালে ঠান্ডা, দুপুরে গরম, এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়ার কথা বলা হয়েছে। পর্যাপ্ত জল পান করতে বলা হয়েছে এবং হালকা পোশাক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। শহর ও গ্রামে যারা বাইরে কাজ করেন, বিশেষ করে নির্মাণ শ্রমিক বা দিনমজুররা, তাদের দুপুরের রোদ এড়িয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ তাপমাত্রা 30 ডিগ্রি ছুঁলেই শরীরে ক্লান্তি আসতে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে আবার শুষ্ক আবহাওয়া ফিরবে। মার্চের শুরুতে ধীরে ধীরে গরমের প্রভাব বাড়তে পারে, তাই এখন থেকেই গরমের প্রস্তুতি নেওয়ার সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে বলা যায়, শীত বিদায়ের পথে। মাঝে 1-2 দিনের বৃষ্টি ছাড়া বড় কোনো আবহাওয়া বিপর্যয়ের সম্ভাবনা নেই। তবে 23 ও 24 ফেব্রুয়ারি আকাশের দিকে নজর রাখতেই হবে। বজ্রবিদ্যুৎ হলে খোলা মাঠে যেন না থাকেন সেটা নিশ্চিত করবেন। বড় গাছের নিচে আশ্রয় একেবারে নেওয়া যাবে না। বৈদ্যুতিক খুঁটি, নৈব চপ এবং সতর্ক থাকাই মূল উদ্দেশ্য এই সময়টায়। আপনাদের মতামত জানান, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।